দিনটা আছে, একটা সুযোগ আছে, একটু কিছু জেস্টার দেখাতে কতটাই বা এফর্ট লাগে। তো পিঙ্কের থেকে ওটা হালকা ব্লুইশ হয়, তারপরে এখন গ্রিন হয়েছে, আস্তে আস্তে এটা ব্রাউন হয়, তারপরে মনে হলো রোজ ডে, একটা রোজ তো এনে দিতেই পারি। এতক্ষণ একদম খেয়াল ছিল না, হঠাৎ করে মনে হলো আজকে ডেটটা 7 তারিখ। আমাদের আজকের ডিনার পাম্পকিন সস দিয়ে পাস্তা। দেখতে কেমন হয়েছে জানিও, খেতে কেমন হয়েছে সেটা আমি আর রিনি তোমাদের জানাবো। দুঃখ করে শুয়ে তো আছো? হ্যাঁ, আমি দুঃখ করে শুয়েছি। হ্যাঁ, 7টা রোজের 7টা রিজন আছে। প্রতি বছর 7 তারিখ কি কি রিজন আমাকে বললে না? হ্যালো বিবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ শুক্রবার, একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে দুপুর 1:45, আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করার সুযোগ পেলাম, সময় পেলাম, কারণ এতক্ষণ অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। অফিসের কাজ আজকের মতো মোটামুটি গুটিয়ে ফেলেছি। তারপরে এতক্ষণে কিচেনে আসারও সময় পেয়েছি। সকাল থেকে কিচ্ছু বেটে যায়নি। রিনি বাদামও ভিজিয়ে আমাকে বলে গেছে যে বাদামগুলো খেয়ে নেবে, কিন্তু এতক্ষণে আমার সময় হয়নি। যাই হোক, এখন বাদামটা খাবো, তারপরে আমি একটু বের হবো। আমার আজকে একটা জায়গায় এক বন্ধুর বার্থডে পার্টি আছে, যেখানে রিনি ইনভাইটেড নেই, শুধু আমার কাইন্ড অফ বলতে পারো অফিস কালিগ। তো তার বার্থডে পার্টিতে আমার ইনভিটেশন আছে। তো তাদের একটা গিফট নিতে হবে। কালকে ডিমার্টে গেছিলাম, ডিমার্টে ভেবেছিলাম কিছু একটা দেখে নিয়ে নেবো, কিন্তু সেরকম ভাবে কিছু পছন্দ হয়নি। রিনি অনেক কিছু অপশনস দিচ্ছিল, বিয়ার মাগ এন্ড অল দ্যাট, কিন্তু ওর বাড়িতে অলরেডি এসব জিনিস আছে। তো ভাবছি কি নেবো কিনা, তো একটু বাইরে যাই, গিয়ে দেখি, একটু মাথা লাগাই, কারণ একদিনের মধ্যে তো হঠাৎ করে আসবে না। আমার এতদিন ধরে খেয়ালও হয় না যে একটা গিফট কিছু অর্ডার করব। তো তার জন্যই বাইরে একটু বের হতে হবে। তো চলো ঝটপট করে এদিকে কাজ কাজ বিশেষ কিছু না, একটু খাওয়া দাওয়ার কিছু আছে, এগুলো খাওয়া দাওয়া করি, খেয়ে বাইরে যাই, এসে তারপর লাঞ্চটা ঠিকঠাক করবো। দুপুরবেলা যখন ব্লগটা শুরু করলাম, ভেবেছিলাম তো অনেক গল্প করব। কোথায় আর গল্প, কোথায় আর কি, এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম। তখন তোমাদের বললাম একটু বাইরে যাব, বাইরেও গেলাম। বাইরের থেকে কাজটা করে এসে বাড়িতে এসে কোনো রকম লাঞ্চ করে তারপরে বসে পড়েছি আরও একটা মিটিং নিয়ে। সেই মিটিং চললো অনেকক্ষণ। মিটিংটা যেই শেষ হলো তারপরে দিয়েছি ঘুম। ঘুমের থেকে উঠে এখন স্নান টান করে পুজো পুজো দিয়ে সব কাজকর্ম শেষ করে আরও একটু অফিসের কাজ ছিল। অফিসের কাজটা অবভিয়াসলি বুঝতেই পারছি, এখন আস্তে আস্তে একটু কাজের চাপটা বেড়ে যাচ্ছে। তো সেই অফিসের কাজ শেষ করে উঠে ফাইনালি এখন তোমাদের সাথে কথা বলার একটা সুযোগ হয়েছে। যাই হোক, এখন বারান্দায় এসে বসলাম, 6টা বাজে, অপেক্ষা করছি রিনি যখন আসবে। তারপরে আমি আস্তে ধীরে রেডি হয়ে বেরোবো। 8টার সময় পৌঁছানোর কথা, তো ওই হিসাবে বেরোবো আর কি। এখান থেকে 7:30 নাগাদ বেরোলেই হবে, খুবই কাছে। এখানে সাজাপুর সোশ্যাল আছে, সাজাপুর সোশ্যালেই যাওয়ার আছে। কতটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি বলতে পারছি না, কারণ কতজন কমফোর্টেবল হবে না হবে। একজনের বার্থডে পার্টি বলে কথা, ওখানে অনেকজন থাকবে। তবে যতটুকু পারবো চেষ্টা করব। এখন আপাতত কিছুই করার নেই। আমি আমি এমন একটা জিনিসে বসে আছি, তোমাদের দেখাই কিছু বসে আছি, কিন্তু এই হাইটটা কিন্তু বেশ ভালো। এরকম হাইটে যদি কিছু একটা বসানোর জিনিস করা যেতে পারে না, বেশ ভালো। এখানে বসে বসে সব দেখা যাচ্ছে, সুন্দর হাওয়া খাচ্ছি, আর খুব সুন্দর হাওয়াও চলছে। দেখায় কিসে বসে আছিলাম, এই কালো স্টুলের উপরে মোড়া, এই দুটো মিলিয়ে এটার উপরে বসেছিলাম। এত হাইটের একটা যদি কিছু পাওয়া যায় বসার মতো, বেশ মজা হয়। কিন্তু সুন্দর এই হাইটটা, চেয়ারগুলো এত উঁচু না। যাই হোক, চলো তোমাদের কালকে বাগানটা তো অন্ধকারের মধ্যে দেখিয়েছি। এই হচ্ছে আমাদের এখন আপাতত বাগানের স্টেটাস। এই দুটো পটের মধ্যে জবা গাছের ডাল আর ব্লিডিং হার্টসের ডাল এনে লাগিয়েছিলাম, কিন্তু হলো না। কবুতরগুলো এসে উৎপাত করে যে কটা একটু ধনে গাছ নাও উঠেছিল সেগুলোকে একদম তুলে তুলে ফেলে দিয়েছে। আর হাইড্রেঞ্জিয়াটা দেখাই, তোমরা তো দেখেছিলে যখন হাইড্রেঞ্জিয়াটা এনেছিলাম, হাইড্রেঞ্জিয়া ফুল কিন্তু মাসের পর মাস থেকে যায়। তো হাইড্রেঞ্জিয়াটা যখন এনেছিলাম তখন একটা ব্লুইশ কালার ছিল, তার আগে এটা পিঙ্ক ছিল, পিঙ্কের থেকে ওটা হালকা ব্লুইশ হয়, তারপরে এখন গ্রিন হয়েছে, আস্তে আস্তে এটা ব্রাউন হয়, তারপরে এই ফুলটা মানে শেষ হবে। এখনও দেখো জল দিলে হাইড্রেঞ্জিয়ার এটাই সৌন্দর্য, জল মানে যতদিন পর্যন্ত জল থাকতে থাকবে, জল দিতে থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু গাছটা সুন্দর মানে ফুল থেকেই যায়। কি সুন্দর হয়ে রয়েছে। তারা একটু ভালো করে ফোকাস করে দেখাই, কি এই যে দেখো কি ভালো লাগছে। যাই হোক, তো এই হচ্ছে স্টেটাস। আর রিনির এই যে সাদা ফুল গাছটা, এর মধ্যে নতুন পাতা বেরোচ্ছে। কেটে দেওয়ার পর এতদিন কেন যে কাটলাম না, কেটে দিলেই হতো, ভালো হতো। যাই হোক, এখন নতুন পাতা বেরোচ্ছে। আর এই যে সন্ধ্যামালতী গাছটা তোমাদের কিছুদিন আগে দেখেছিলাম, এখানে সন্ধ্যামালতী গাছের চারা উঠেছে। কালকে জল দিতে গিয়ে তখন তোমাদেরকে তো তখন রাতেবেলা দেখাতে পারিনি। এখানের মধ্যে 5খানা চারা ছিল, এখন দেখতে পাচ্ছ খালি 2খানাই আছে। সব নষ্ট করে দিয়েছে গাছগুলো। যাই হোক, এই হচ্ছে স্টেটাস। আর এই হচ্ছে ওয়েদার স্টেটাস। কি সুন্দর না এই জায়গাটা, আবহাওয়াটা হয়ে রয়েছে, হালকা একটা গোল্ডেন কালারের শেড পড়ছে।
চলো বাইরে ভালোই ঠান্ডা আছে, মানে ঠান্ডা না, ভালোই হাওয়া চলছে, সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। দেখো সন্ধ্যেবেলাতে চলে এসেছি তোমাদের সামনে। সারাদিন তো তোমরা আমাকে দেখতে পাওনি, আর এসেছি কোথায়, সোজা কিচেন থেকে আবার তোমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। বানাচ্ছি হচ্ছে কফি। অফিস থেকে আসার পর একটু কফি খেলে আমার ভীষণ ভালো লাগে, স্পেশালি এটা ফ্রাইডেতে এই ফিলিংটা আসে, কারণ কি না উইকেন্ড স্টার্ট হচ্ছে, কালকে আর অফিস যাওয়ার নেই, কাল আর পরশু দুটো দিন বাড়িতে, সরি দুটাতে জাল উঠে গেছিলো, তাই একটু খালি ফু দিয়ে নামিয়ে দিচ্ছিলাম, না হলে আবার উতলে যেত। তো কফিটা খেতে এই কারণে খুব ভালো লাগে, এটা হচ্ছে আমার চিট কফি, একটু সুগার থাকবে, মিল্ক থাকবে, একটু হেভি করে বানাবো, আর আমি আর রিমো এনজয় করবো। বাট জানি না রিমো খাবে কি খাবে না, খুব ঘ্যান ঘ্যান করছে আসার পর থেকে। কেন বলো তো, ওর ভীষণ দুঃখ হয়েছে, তোমাদেরকে বলছি একটু পরেও কি হয়েছে। ইভিনিং কফি নিয়ে যাই এখন রিমোর কাছে, রিমো বলবে ওর কেন মনটা খারাপ। মন কেন খারাপ হবে আমার? দুঃখ করে শুয়ে তো আছো। হ্যাঁ আমি দুঃখ করে শুয়েছি? হ্যাঁ কোনো দুঃখ করে শুইনি। থ্যাংক ইউ কফিটার জন্য। বাট একটা কারণ তো আছে, এটা তোমার এটা আমার। হ্যাঁ এটা দেখে বুঝতে পেরেছি, আমি কম দিতে বলেছিলাম, এটা কম। হ্যাঁ এটা কম, এটা কম হলে বেশি কি? যাই হোক, রিনি যেটা কথাটা বলছে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের একটু আগে, এর আগের ক্লিপটাতেই হয়তো তোমরা দেখেছো যে আমি তোমাদেরকে বলছিলাম আমি রিনি আসলে আমি রেডি হব, বের হব, আমার এক এক্স কলিগের বার্থডে আছে। কিন্তু ব্যাপারটা হয়েছে ফোন, ও এখন জাস্ট আধা ঘন্টা, না তুমি এসেছো তো আধা ঘন্টা হয়েছে, তো 1 ঘন্টা আগে মেসেজ করলো যে আজকে ওর পার্টিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ ওর 8:30 থেকে একটা মিটিং ডেকেছে ওর ম্যানেজার। তো অবভিয়াসলি কাজ ইজ, আই মিন ওয়ার্ক ইজ প্রায়োরিটি, তো সেটা ইয়ে করতেই পারবে না, স্কিপ করতে পারবে না। জন্মদিনটা যদিও ওর কালকে, কিন্তু উইকেন্ড যেহেতু ও নিজেও ঘুরতে বেরোচ্ছে কালকে, তো এই জন্য আজকেই পার্টিটা দিচ্ছিল আমাদের কয়েকজনকে, কিন্তু এখন ওর পার্টিটা ক্যান্সেল হয়ে গেছে। তাই আমার যেটা বাইরে যাওয়ার প্ল্যান ছিল সেটা আমি কোথাও যাচ্ছি না, গিফট কিনে রাখা আছে, আমিও সাথে সাথে লেজি হয়ে গেছি, না উঠছি না বসছি না গিফট প্যাক করছি, কিছুই করি নাই, সব এমনি রাখা আছে। তবে কালকে লাঞ্চের জন্য বলেছে, এবার যাবো কিনা সেটা পরে ডিসাইড করবো। তো this is what the funny part is. Actually, I don't know if it's funny or it's like sad. It's sad. উইকেন্ডে 8:30 থেকে ওর ম্যানেজার জানে যে আজকে ওর মানে বার্থডে জন্য পার্টিতে যাবে, because he had already, ওর ম্যানেজারকে ইনভাইট করেনি ফর শিওর, ওই জন্যই ডেকে নিয়েছে। যা আই থিংক ঠিক আছে, কোনো কাজ নিশ্চয়ই হবে, এটাও এরকম সবসময় ম্যানেজারদেরকে দোষ দিলেও চলে না, কাজ না থাকলে জেনারেলি হয় না। এনিওয়ে সো চিয়ার্স। আমার জন্য কিন্তু স্যাড, আমি একটা অন্যরকম ভাবনা চিন্তাতে আজকে বাড়িতে এসেছি, ভাবলাম যে বা রিমো থাকবে না, একা একা নিজের খাবার বানাবো। আমি তো অলরেডি ওকে এটাও বলেও দিয়েছি যে ঠিক আছে, তুমি যেরকম প্ল্যান করেছো যে তুমি একাই থাকবে, এরকম ভাবেই কনসিডার করো যে আমি নেই এখানে, আমি নন এক্সিস্টেন্ট। তুমি এমনি তো নন এক্সিস্টেন্টই হয়ে থাকো ঘরের মধ্যে, একটা এই বিছানার কর্নারটা ধরে পড়ে থাকে, সারা বাড়িতে আমি দাপিয়ে বেড়াই, ওইখানেই পড়ে থাকে, লাইক আফটার 2 hours তোমরা ওকে এখানে দেখতে পাবে। সরি, ব্যাপারটা হচ্ছে এরকমই। আর আজকে আমি ভাবলাম যে আমি একা একা নিজের জন্য আলাদা করে কি বানাবো, অনেক কিছু ভাবছিলাম যে এই বানাবো, একা খাবো, একা একা টিভি দেখবো। তারপরে হ্যাঁ রিমো থাকবে, রিমো বলছে তুমি ভুলে যাও আমি আছি, তো ব্যাপারটা তো একই হয়ে যাচ্ছে না, অন্যদিন তুমি বাড়িতে থাকো আর মানে আমি এসে এসে দেখে যাই তুমি কি করছো, এইটুকুই। রেডি যাওয়ার জন্য ফর ওয়াকিং, দিস ইজ মাই ওয়াকিং টাইম। ওয়াকিং টাইম? কতক্ষণের জন্য যাচ্ছ? বেশ সুন্দর, আমিও বেরিয়ে যেতে পারতাম, বলো বেকার বেকার বসে থাকতে হবে আমার। যাও, চাবি নিয়েছো? চাবি নিয়ে যাও। আরে আমি ঘরে থাকলে মানে ঘরে যাচ্ছি দেখে, আচ্ছা যাও। এই সুযোগেই ছিলাম, রিনি বাইরে বের হয়েছে, আমিও এখন বেরোবো না, পার্টিতে যাচ্ছি না। হঠাৎ করে খেয়াল হলো আজকে থেকে ভ্যালেন্টাইন্স উইক শুরু হচ্ছে, যদিও শুনতে খুবই কি বলে নিব্বা নিব্বি টাইপ মনে হয়, তাও মনে হলো রোজ ডে, একটা রোজ তো এনে দিতেই পারি। এতক্ষণ একদম খেয়াল ছিল না, হঠাৎ করে মনে পড়লো আজকে ডেটটা 7 তারিখ, 7 তারিখ থেকে তো ভ্যালেন্টাইন উইক শুরু হয়েছে। তাই ভাবছি ও যখন নিচে গেছে আমিও পিছনে পিছনে আস্তে আস্তে বের হই, গিয়ে সামনে খুব একটা কাছেও না, একটু যেতে হবে, একটা রোজ নিয়ে আসি। ও যতক্ষণে আসবে ততক্ষণে এটাই একটা সারপ্রাইজ হবে। যাই হোক, যাচ্ছি না যখন পার্টিতে, কিছু তো কাজে লাগাই। শেষমেশ পাওয়া গেছে, নাহলে আমি ভেবেছিলাম পাবো না। আমি ওইদিকে অন্য আমাদের ঘরের সামনে দোকানে গেছি, ওইদিকে নেই, তারপর এদিকে দৌড়িয়ে এসেছি। হ্যাঁ ওইদিকে না, হারলুরের ওখানে দোকান বন্ধ।
স্টেশনের দোকানে ভিড় দেখতেই পাচ্ছ, সবাই চলে এসেছে। মানে আমি হাঁটছি সময় করে এসেছি। দাদারা বলছে যে আর একটু পরে আসলে হয়তো রোজ পেতেই না। ওর কাছে লাস্ট কিছু রোজেস বাকি ছিল, তো ফাইনালি এই যে ছোট্ট করে একটা বুকে নিয়েছি। আমার বাড়ির কাছে দুটো দোকান আছে হাল্লু রোডের, দুটো দোকানই এখন গিয়ে দেখলাম বন্ধ। তারপরে সেই কাঁচাবানা আনলে ওনার রোডের সামনেই আসতে হলো। চলো এবার তাড়াতাড়ি যাই, রিনি উপরে যাওয়ার আগে আমার বাড়ি পৌঁছাতে হবে। 8:10 বাজে আর আমি খুশি যে আমি রিনির আগে ঢুকে গেছি। এই হচ্ছে ছোট্ট করে বুকেটা, রেড অ্যান্ড পিঙ্ক রোজেস এনেছি, কারণ শুধু রেড রোজেসও এতটা অ্যাভেলেবেল ছিল না। তাই আমি বললাম যে রেড আর পিঙ্কই দিয়ে দাও। ঠিক আছে, রোজ তো রোজই হয়। এবার একটু তাড়াতাড়ি করে সেট আপ করে ফেলি। এই ফটোটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। এই ফটোটা রিনি আমাকে আমাদের ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিল, আমাদের ফার্স্ট ডেটের একটা ফটো। তো এটাকে এখানে রাখছি। অ্যান্ড দিস ইজ আর স্মল লিটল সেট আপ আজকের জন্য। এখানে একটা ছোট্ট একটা নোট রেখেছি, হ্যাপি রোজ ডে। ভিতরে কিছু একটু লিখেছি, এমন কিছু পার্সোনালও না। যদি রিনি শেয়ার করতে চায় করবে, তো এখন অপেক্ষা করি। আমি এখানে অ্যারেঞ্জমেন্ট করে দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষা করছি। আর নিচে ম্যাডাম অর্পিতার সাথে বসে, অর্পিতার সাথে এই গার্ডেনটার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মেরে যাচ্ছে। আধা ঘন্টা ধরে আমি এখানে তাকিয়ে রয়েছি যে এই ঢুকবে, এই ঢুকবে, এই ঢুকবে। এবার যদি ক্যান্ডেলগুলো অফ হয়ে যায় আমার দোষ নেই। আজকে প্রথম রিও আমাকে রোজ দেয়নি। হ্যাপি রোজ ডে। তুমি ভাবলে আমি দেব না। তুমি কি জেপটা করেছো এটাকে? না। এই ব্যাগটাতে লুকিয়ে রাখা ছিল? না। কোথায় রাখা ছিল? কোন কোন তিজোরিতে তুমি লুকিয়ে রেখেছিলে? পুরো বাড়িতে আমি এসে দেখতেই পেলাম না। ওকে, তোমাকে হাতে করে দেবেন, আমি নিয়েই নেব। রাখাই আছে এর জন্য, আবার হাতে করে কি দেবো? হাতে করে দাও না। আমি অর্পিতাকে বললাম আড্ডা মেরেই যাচ্ছে, কখন থেকে নিয়ে দাঁড়িয়ে আছি আমি এটা যে আসবে, এখন আসবে, এখন আসবে। তারপরে আমি বললাম যে জাস্ট ক্যান্ডেল নিবেই যাবে এখন। আচ্ছা, ওই জন্যই তো মুখে মেরে মেরে দেখছিলে আমাদেরকে। আমাদের গলা ওয়াক তো করেছে আধা ঘন্টা, 1 ঘন্টা ধরে এখানে আড্ডা দিচ্ছ। আধা ঘন্টা ধরে তো আমি দেখছি তুমি আড্ডা দিচ্ছ। দেবো কি? ওখানে রাখা আছে। না, না, না। এটার স্টোরিটা জানতে হলে তোমাকে পুরো ভিডিওটাই দেখতে হবে। হ্যাঁ, না আমি কি দেবো আবার? তো ফার্স্ট ভ্যালেন্টাইন ডে তে তুমি আমাকে এটা দিয়েছিলে। আজকে এটা আমাদের 7th ভ্যালেন্টাইন্স উইক সাথে। আরে আবার বলে দাও, এখানে দেওয়া আছে যে নাও। ওই সাইডে যাও, ওই সাইডে যাও, ওই সাইডে বসো, সুন্দর করে নিজের থেকে ইয়ে করো। মানে কোনো ঢং নেই, ছিরি নেই, কিচ্ছু নেই। আরে আগে নিজে তো পর, তারপর না তুই বানাবি রিল। Where is my rose? ওইটাই, সবকিছু ছেলেদের করতে হবে, ছেলেদের পাওনা কিছু নেই। না কিন্তু এই যে তুমি এখনই বললে, তুমি অর্পিতাকেও বলেছো, কিন্তু এক্সপেকটেশনটা তো আছে। হ্যাঁ, নিজেকে এটা বলে বাঁচিয়ে ফেলো খালি যে আমি আই এম টু আনরোম্যান্টিক, এই জন্য আমি কিছু দিইও না, আমি ইও করি না। যাই যা তা। আজকে কিন্তু ভালো মজা হলো, একদম আনএক্সপেক্টেড রোজেস পেয়ে গেছি, তো আমি হ্যাপি। না পেলে আমি স্যাড হতাম না, বাট ঠিক আছে, পেয়েছি বলে এক্সট্রা হ্যাপি। এখন এটা আমি জানি, আমি তোমাকে এটা ইয়ের জন্য করি নাই, ইটস জাস্ট আ জেস্টার। দেখো, আমরা না করলেও কোনো ব্যাপার না, আমরা সারা বছরে এরকম অনেক ওকেশনসই হয়, আমি ওকে এমনিতেই ফ্লাওয়ার্স এনে দিই, কখনো দিই না। তো ইটস নট সামথিং যে করতেই হতো, বাট দিনটা আছে, একটা সুযোগ আছে, একটু কিছু জেস্টার দেখাতে কতটাই বা এফর্ট লাগে। তো অনেকটা এফর্ট লাগে ভাই, আমি তো কখনো কিনে উঠতে পারি না। ওটা
থট লাগে, নট এফর্ট। প্রথমে থটটা লাগে, চিন্তাটা আগে আসবে, তাহলে না এফর্ট পর্যন্ত কথাটা যাবে। তুমি চিন্তাতেই আনো না আমাকে। আমি তো জানতাম যে অর্পিতা যখন বলেছে তখন ও আজকে রোজ ডে, আমি আবার ভুলে গেছি। এনিওয়ে, জাস্ট সো দ্যাট ইউ অলসো নো এন্ড ইউ ডোন্ট ফিল টু গিল্টি অ্যাবাউট ইট, আমিও ভুলে গেছিলাম। দেন আই অ্যারেঞ্জড। আচ্ছা ওকে, আমাকে ভিডিওটা দেখতে হবে। এনিওয়েজ, আজকে আমি পাস্তা বানাবো বলে খুব প্ল্যানে ছিলাম একা একা, বাট আমি যখন বানাতে যাব রিমো বললো ওকে লেট মি মেক ইট। কেন? বিকজ আই কুক বেটার। আমিও ওয়ান পট পাস্তাটা ভালো বানাই। ওইটাই কথা হচ্ছিল যে ওয়ান পট পাস্তা ও ভালো বানায়, যেটা আই থিংক লাস্ট রিয়াদের বাড়িতে হয়েছিল 2019 এ। ইয়ে তো হয়েছিল রবি কিরণে যখন আমরা থাকতাম তখন আমি বানিয়েছিলাম একবার, লাস্ট ওটা ছিল লাস্ট। ও আচ্ছা, তার মানে 5 বছর। 5 বছর মানে হ্যাঁ, বিয়ের পরে একবার বানিয়েছি, বিয়ের আগে বহুত বানানো হতো। বহুত না, বিয়ের আগে 2বার বানিয়েছি, একবার রিয়াদের বাড়িতে, একবার আমরা যে বাড়িতে ইজিপুরাতে থাকতাম। প্রবলেমটা হয়ে গেছে, আমি রিমোকে বলছি তুমি ভাতই খেতে ভালোবাসো, তুমি ভাতের জন্য জিনিস বানাই। না বানাতে চাইলে কারণ অনেক আছে, সে আমিও দিতে পারি কারণ। আর ও হচ্ছে ব্রেকফাস্টই করে না, আমি ব্রেকফাস্টও বানাতে পারি না, তো সবই ওর দোষ। যেহেতু ও খায় না, একদমই ঠিক, আমি তো একদমই ব্রেকফাস্ট করে না, জোর করে খাওয়াতে হয় আমাকে। চলো আমি একটু ফ্রেশ হইনি, ওয়াক করে এসেছি। রিমো যদি কিচেনে ঢুকে গেছে তাহলে আমি আর কি করবো, আমি বেরিয়ে যাই। বাই। আজকের মেনু তো তোমরা অলরেডি জেনেই গেছো, পাস্তা বানাচ্ছি, কিন্তু পাস্তার মধ্যে মিষ্টি কুমড়োর কি কাজ? চলো আজকে পাস্তাতে কি বানাচ্ছি সেটা তোমাদের বলি। পাস্তাতে আজকে রেড সস, গ্রিন সস, হোয়াইট সস না, আজকে হবে পাম্পকিন সস। তো পাম্পকিন সসের জন্য এটা রেডি করছি। আছে মিষ্টি কুমড়ো, রসুন আর পেঁয়াজ, এটাকে একটু ভেজে নেবো, নরম করে নেবো, তারপর এটাকে ব্লেন্ড করব। তার সাথে ক্রিম, একটু ওই টমেটো সস প্লাস অরিগানো চিলিজ, এগুলো তো পড়বেই। আর আজকে পাস্তাটাও যে হবে সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। 2 রকমের পাস্তা। কালকে আমরা ডিমার্ট থেকে পাস্তাটাই আনিনি, এখানে পেনে পাস্তা এটুকু আছে আর একটু শেল পাস্তা আছে, তো দুটো মিক্স করে আজকে পাস্তা বানাবো। তো একটা পাস্তা বানানোর একটা টিপ দেই, এখানে জল গরম করছি, পাস্তা কিন্তু ঠান্ডা জলে ঢালবে না, একদম যখন জলটা বয়েল হবে তখনই পাস্তা অ্যাড করবে। আর পাস্তা জলটা সবসময় একদম সমুদ্রের জল যেরকম নোনতা হয় ওইভাবে সল্ট অ্যাড করে তারপরে পাস্তাটাকে বয়েল করবে। জলটা যখন একদম দেখো টকপকিয়ে ফুটা শুরু হয়েছে, এখন এর মধ্যে ঢেলে দেবো পেনে পাস্তাগুলো, কারণ পেনে পাস্তাটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। শেল পাস্তাটা একটু 5 মিনিট পরে ঢালবো, কারণ শেল পাস্তাগুলো একটু পাতলা হয়, তো এগুলো সময় লাগবে না। তো পেনে পাস্তা, আর পাস্তা কিন্তু একদম নরম করে দেবে না, একটু আল ডান্টে বলে, একটু যখন মানে মনে হবে যে জাস্ট 90% ডান, তখন নামিয়ে দেবে। পাম্পকিন সস দিয়ে পাস্তা, হ্যাঁ, কুমড়া দিয়ে পাস্তা, মিষ্টি কুমড়োর যেটা ভাজা করছিলাম ওটাকে পেস্ট করে নিয়েছি। এবার এটা হচ্ছে দেখো কালারটা কি সুন্দর একটা এসছে, অরেঞ্জ কালারের, কিন্তু এটা একদম এই কালারটা থাকবে না, আর একটু কালারটা চেঞ্জ হবে। লাল লাল হবে আই থিং, না লাল ঠিক হবে না, এর মধ্যে এই সসটা দিলে তো এমনি লাল হয়, যেটা তো ফেভারিট। এটার মধ্যে পিৎজা এন্ড পাস্তা সস, পিৎজা এন্ড পাস্তা সস জাস্ট 1 স্পুন অ্যাড করব, জাস্ট টু হ্যাভ দ্যাট টমেটোই ট্যাঙ্গি ফ্লেভার, বেশি দেব না। আর এর সাথে এটার মধ্যে আরো একটা জিনিস অ্যাড হবে, ফ্রেশ ক্রিম। সো দিস ইজ ইট। সস হয়ে গেছে মোটামুটি, এটা জাস্ট একটুখানি মিক্স হয়ে যাক। সসটা হয়ে গেলে এটার মধ্যে এখানে ফ্রাই করে রেখেছি সসেজেস, এটা অ্যাড করব, একটু অরিগানো অ্যাড করব, আর এখানে বয়েল করে রেখেছি পাস্তা, তো বাস সেগুলো সব অ্যাড করে দেবো। ওয়ালনাটসও হ্যাঁ, একটু ক্রাঞ্চের জন্য। হ্যাঁ, তো তোমাদেরকে একটা কথা বলি, ওয়ালনাট বা আমি অ্যাকচুয়ালি বেজিল খুঁজছিলাম, বেজিলও একটু দিলে ভালো হতো, কিন্তু এখন বেজিল নেই বাড়িতে, আর এখন শুধু একটা বেজিল আনানোর জন্য আমি কিছু অর্ডার করছি না। তো এই কারণে তোমাদেরকে জাস্ট টিপ দিয়ে রাখি, তোমরা একটু বেজিল মানে বেজিল লিভস একটু কুচি করে অ্যাড করতে পারো, আর সাথে একটু ওয়ালনাট ক্রাশ করে দিতে পারো। এগুলো অ্যাড করার কারণ হচ্ছে পাস্তাটা দেখো একটু নরম হয়, ওরকম একটু মানে বাইট থাকবে হালকা, কিন্তু তাও একটু নরম। আর সসটা তো এমনি একটা গোই লিকুইড, তো তার সাথে একটু ক্রাঞ্চ, একটু ফ্রেশনেস, এগুলো থাকলে খেতে ভালো লাগে। ইটস এ ব্যালেন্সড, মানে খেতে তখন টেস্টটা ফ্লেভারটা না ব্যালেন্সড মনে হয়, এই কারণে এই জিনিসগুলো অ্যাড করা। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু যদি থাকে প্লিজ ডু অ্যাড। আর কথা বলতে বলতে সসের কালারটাও দেখো একদম চেঞ্জ হয়ে গেল, একটু দিয়ে দিই, গন্ধটা কি সুন্দর হয়েছে, দারুণ। অ্যাকচুয়ালি তো খুব ভালো, তোমার হাতেই পাস্তাটা খাওয়া লেখা ছিল আমার, ওই জন্য তোমার বার্থডে পার্টি ক্যান্সেল হয়ে গেছে। যা বাহানা দেওয়া যেতে পারে আর কি। আমাদের আজকের ডিনার পাম্পকিন সস দিয়ে পাস্তা, দেখতে কেমন হয়েছে জানিও, খেতে কেমন হয়েছে সেটা আমি আর রিনি তোমাদের জানাবো। রিনি, আজকে মুভি টাইমে আছে দ্য মেহতা বয়েজ।
হোয়াট ইজ দ্য মেথা বয়েজ? It's a new movie on Amazon Prime. মুভি নাকি সিরিজ? Movie. এটা তোমার নাও, ভালোই সেট আপ আছে বলো। নিচে বসে খাই আজকে। যেখানে ইচ্ছা বসো। এই যে চালিয়েছে এটা ভগবান জানে। ছোট মাটো কোজি টাইপের আমাদের মুভি ডেটের একটা জায়গা করা হয়েছে, যদি আমি নিচে বসছি। পুরোটা আমি করেছি, মুভি টাইপের জায়গা করা হয়েছে। আচ্ছা কুমড়ো পাস্তা খাও, খেয়ে বলো কেমন। তুমি খাও, আমি তো জানি এটা ভালোই হয়। আচ্ছা খেয়ে বলো। কিন্তু একটা জিনিস মিসিং, বেসিল। ইটস ওকে, বাট ইটস গুড। ইটস গুড। তাহলে মাস্ট ট্রাই। রেসিপি দেনি মাস্ট ট্রাই কি তুমি খেতে মাস্ট ট্রাই, প্লিজ ইট। ওকে। প্লেটটা হাতে তো তুলো। না হলাম এভাবে রেখে রেখেই খাই ইস আরামে। গরম আর নেই। খুব ভালো হয়েছে। আমি জানি। মনে হচ্ছে এটা কুমড়ো, বাট তুমি আমাকে অনেকটা দিয়েছো, এতটা আমি খেতে পারবো না। তুমি পুরোটা সাপাট করবে। খুব ভালো লাগছে। তুমি পুরোটা খাবে, আমি জানি তুমি পুরোটা খেয়ে নেবে। আজকে অনেক দিন বাদে, অলমোস্ট বছর খানেক বাদে আমাদের পাস্তা ডিশগুলো বেরিয়েছে, বের করতে পেরেছি মনে খুঁজে খুঁজে। আমি খেয়ে গেছি কপত কপত করে, খুব ভালো লাগছে। খাও, সত্যি খাওয়ার জন্য, খাওয়ার জন্যই করা। রেসিপিটা হয়তো ডিটেইলে শেয়ার করেনি রিমো, কিন্তু খুবই সিম্পল, দেখিয়ে দিয়েছি অলমোস্ট মোটামুটি। দিয়েছে, অবশ্যই ট্রাই করো, ট্রাই না করলে মিস করবে। যার ফুল তার সাইডেই থাকুক, রিনি পুরো প্যাকেটটাকে নিয়ে আমার সাইডে রেখে দিয়েছিল। হ্যাঁ কারণ আমার এখানে ল্যাম্প আছে ওই জন্য, বাট ভালো লাগছে দেখতে। ভালো তো সকালে লাগবে। সানলাইটটা আসবে তখন বেশি ভালো লাগবে। তো তাহলে এখানে রেখে দাও জানলাটার উপরে। আর রাতে ঘুমাবো আমরা, মাথার উপর পড়ে টাং করে পড়বে, তারপরে পিছন দিকে যাবে, পিছন দিকে তো গড়ানোর জায়গা নেই, এখানে সামনেই পড়বে পড়বে, টাক করে। জল 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 হবে। যাই হোক, তুমি তো ভাবো নাই। তুমিও ভুলে গেছিলে। তুমি আমি তো বলছি আমি ভুলে গেছিলাম, কিন্তু সময় মতো মনে পড়ে গেছে আমার। হ্যাঁ ঠিক আছে, তুমি কাজে লাগাতে বলেছো, আমার কাছে মনে পড়লে আমি কাজে লাগাতে পারিনি। ইটস ওকে, ঠিক আছে, ঠিক আছে, বাড়িতেই তো একটা থাকবে। ফুল তোমার এখান থেকে পুট, এখানে 7টা রোজ আছে, 7টা রোজের 7টা রিজন আছে। প্রতি বছরে কি 7টা কি কি রিজন আমাকে বললে না তো, কি কি রিজন? কি রিজন? এই যে নোটটা যে লিখে দিয়েছে, এই যে সামনে রেখেছো তো, রিজন কই লিখেছো? তো এটাই তো 7 বছরে 7টা গোলাপ, রিজন থোড়ি এটাই রিজন। 7 বছরে 7টা গোলাপ, আবার কি? তো এখান থেকে একটা দিয়ে দিলে তো 6 বছর হয়ে গেল তখন। 7টা রিজন ধরো না তো তাহলে। আরে প্রতিটা বছরের একটা, তো 7টা হলো তো। বুঝেছি। হ্যাঁ, তো আবার কি বোঝানো বেশি কথা। চলো চলো একটু ঘুরে আসি বাইকটা নিয়ে, কালকে ছুটি আছে তো। অ্যাকচুয়ালিতে কিন্তু আজকে সুযোগ আছে, শনিবার কালকে রিনিরও খুব একটা কাজের চাপ নেই, আমার তো কাজের চাপ নেই। ভেবেছিলাম একবার বাইকে করে যাবো, কিন্তু রিনি এখন বলে দিল যে না এখন যাবে না। তো ঠিক আছে, যাবে না যখন, তা আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড হ্যাপি রোজ ডে টু অল অফ ইউ। রোজ ডে পেরিয়ে গেছে, যখন ভিডিওটা দেখবে তখন প্রপোজ ডে। তো উই প্রপোজ টু ইউ যে তোমরা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আমাদের একটু ভালোবাসা দিও। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করার চ্যানেল বাংলা বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো বাই বাই, গুড নাইট।